অধ্যায় ২১। চলতে চলতে আলোর দেখা। মুগনিউর রহমান তাবরিজ। লেখক এ লেটার টু দ্য এথিইস্ট। বাধাই করা কাগজের নাম খাতা, আর শীষে ভরা কালির নাম যে কলম, তা জানার আগেই আমি তাদের সাথে পরিচিত হই। আমার প্রথম সিগনেচার, খুব এলোমেলো বক্ররেখা। সদ্য নিয়ে আসা আব্বুর পাসপোর্টে এঁকে দিয়েছিলাম প্রথম সিগনেচার। সেই থেকে যখন যেখানে যেভাবে ইচ্ছে তখন সেখানে সেভাবে এঁকে যাচ্ছিলাম। সমস্যা হলো তখন বৃত্তের সাথে যখন পরিচিত হই, কতগুলো শর্ত মেনে বৃত্ত আঁকতে হয়। যেখান থেকে শুরু করে ঠিক সেখানে এসে শেষ করতে হবে। একটিমাত্র কেন্দ্র থাকবে, কেন্দ্রের চারপাশে সুষম গোল রেখাটাই বৃত্ত। কেন্দ্র ছাড়া বৃত্ত সম্ভব নয়। আবার রেখা এলোমেলো হলে বৃত্ত হবেই না। তাই ইচ্ছেমতো বক্ররেখা আঁকতে পারলেও ইচ্ছেমতো বৃত্ত আঁকা সম্ভব হয়নি। না, আমি জ্যামিতিক জ্ঞান দিতে চাচ্ছি না। আসলে আমাদের জীবনকে খুব সহজেই বক্ররেখার বৃত্তের সাথে তুলনা করা যায়। বরাবরের মতোই ইসলাম ছিল কাঁটাতারের বেড়ায় ঘেরা। আপাত দৃষ্টির কাঁটা থেকে দূরে থাকতে গিয়ে নিজ হাতে পান করেছি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বিষ। নিজেকে স্বাধীন মনে হতো। কে জানত সেই স্বাধীনতার প্রতিটি মুহূর্তে ধ্বংসিত হয়ে আসছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের। যেসব পথের দিকে ইসলাম তাকাতেও নিষেধ করেছে, সেসব পথে পদচারণা করে চলছি বিরোধদর্তে। ফু দিয়ে উড়াইব তুলা, বাহুবলে তুলিব কচুগাছ মনোভাবে, কে আমার কাছে কি? ভাবতে ভাবতে ভুলে গেছি আমি আসলে কার কাছে কি। এভাবেই কেটে যাচ্ছে দিনের পর দিন। আসলে দিন চিনতাম, কিন্তু দিন চিনতাম না। যার ফলে স্বভাবতই দিন এবং রাতের মধ্যে পার্থক্য বুঝলেও পার্থক্য বুঝতাম না দিন আর বেদিনের মধ্যে। এক কথায় এলোমেলো, উদ্দেশ্যহীন, ঘোর অন্ধকার জীবনধারার কথা বলে কলবার বৃদ্ধি করার কোনো মানে হয় না। জীবনের সেই অংশটুকু এমন যে আমার পক্ষে কখনো আত্মজীবনী লেখা সম্ভব নয়। যদি লিখি তাহলে অনেক সত্যকে মিথ্যার আবরণে ঢাকতে হবে। আর যদি সব সত্য বলি তবে সম্মান কিছুটা টিকে থাকলেও মান বলে কিছু থাকবে না। শুধু এতটুকুই বলেই পাশ কাটিয়ে যাচ্ছি যে সেই ধারায় কথিত স্বাধীনতার বিষমাখা উন্মত্ততায় জীবনের গতিপথ ছিল উদ্দেশ্যহীন একটি এলোমেলো বক্ররেখার মতোই দিকহারা। কখনো কলম আমাকে ঘুরাচ্ছে, আবার কখনো আমি কলমকে ঘুরাচ্ছি। কিন্তু রেখা কখন কোন দিকে মোড় নিচ্ছে বা নিচ্ছি, কেন নিচ্ছে বা নিচ্ছি, এর শেষ কোথায়, সবশেষে পরিণতি কি, এ ধরনের প্রশ্ন কখনো খুব জোরালোভাবে মাথায় আসেনি। কখনো কখনো আসলেও পাত্তা দিইনি। সেসব বিষয় কি পাত্তা দিয়েছি যেসব আমার বক্ররেখাকে আরও বক্রই করেনি, বরং পরিণত করেছে পাজলে। সপ্তাহের একটি দিন খুব বিরক্তি করছিল, শুক্রবার। অসহ্য একটা ব্যাপার। নিয়ম মেনে গোসল করা, মসজিদে যাওয়া, এক কোণে বসে বসে ঝিমানো, সবাই উঠে দাঁড়ালে নিজেও দাঁড়ানো, কোনোভাবে 2 রাকাত শেষ হলেই বাঁচি। সপ্তাহে অন্তত এই দিনটিতে মসজিদে না গেলে ঘরে একটি নন স্টপ টেপ রেকর্ডার বাজতে থাকত। হ্যাঁ, তখন টেপ রেকর্ডই মনে হতো আম্মুর কথাগুলো। মনে হতো এই ক্যাসেটের ফিতা আর শেষ হবে না। খুব প্রসিদ্ধ একটা কথা আছে, 3 জুম্মায় মসজিদে না গেলে নাকি মুসলমান থাকে না। কথাটা আসলে বড় দাগে মিথ্যা, কিন্তু গ্রামের মুরব্বীরা মসজিদে নিয়ে আসার জন্য এরকম কিছু কথা বলে ভয় দেখাতেন। আম্মু চাইতেন না আমি জুমার নামাজ বাদ দেওয়ার দরুন অমুসলিম হয়ে যাই। এসব ধর্মীয় কাজে আসলে কোনো লাভ আছে কি নেই, সেই উত্তর তখনও আমি খুঁজে পাইনি। সংশয়ের বীজ খুব ভালোভাবেই গেঁথেছে মাথায়। খুব বিজ্ঞান চর্চা করতাম, নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব। তখন 0 to ইনফিনিটিতে লেখালেখি করি। একজনের একটি পোস্টে দেখলাম যে তিনি প্রমাণ করে দিলেন যে এই মহাবিশ্ব শূন্য থেকে সৃষ্ট হয়েছে, কোনো স্রষ্টার প্রয়োজন লাগেনি। একবার দুবার নয়, কয়েকবার পড়েছি সেই লেখা। আরও জানতে খুব দ্রুত কয়েকটি বই সংগ্রহ করলাম। সেই বইগুলোর একটিতে পেয়ে গেলাম আমাদের শরীরের ডিজাইনে ভুল আছে। অন্যতম একটি ভুল হচ্ছে অ্যাপেন্ডিক্স। কোনো স্রষ্টা যদি আমাদের সৃষ্টি করেন, তাহলে কেন তার সৃষ্টিতে ডিজাইনগত সমস্যা থাকবে? বিবর্তনবাদ নিয়ে তো চুল টানাটানি চড়তই প্রায়। বিবর্তনবাদও বলছে প্রণেতার কোনো প্রয়োজন নেই। অনেকগুলো প্রশ্ন জন্ম দিচ্ছে প্রশ্নের, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না কোথাও। উত্তরগুলো কোথায় লুকিয়ে আছে নীরবে, নিভৃতে? ব্যক্তিগতভাবে ধার্মিক ছিলাম না তখন, এখনও নয়, চেষ্টা করে যাচ্ছি। আবার স্রষ্টা যে পুরোপুরি অবিশ্বাস করে বসেছি তাও নয়। ধার্মিক অথবা অধার্মিক, সব মানুষের কাছে স্রষ্টা বিষয়ক প্রশ্নের বিশেষ একটা গুরুত্ব আছে। সেই হিসেবে এই প্রশ্নগুলো আমাকে ঘুমাতে দিত না তখন।
এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। পুরনো প্রশ্নের উত্তর না পেলেও উদয় হলো নতুন নতুন প্রশ্নের। মেনে নিলাম স্রষ্টা আছে, কিন্তু এত ধর্ম কেন? সবাই তার নিজের ধর্মকে ঠিক বলে। আমি শুনি আমার বাপদাদারা মুসলিম, তার জন্য আমিও মুসলিম। ঠিক খ্রিস্টান পরিবারে জন্মালে আমি হতাম খ্রিস্টান। তখন তো আমার কাছে খ্রিস্টান ধর্মই ঠিক মনে হতো। প্রশ্নগুলো মনে রেখেই চুপচাপ দিনাতিপাত করছি। কারণ আমাদের সমাজে ধর্মত্যাগ করা যতটুকু পাপ, তার চেয়ে ঢের বেশি পাপ ধর্ম নিয়ে প্রশ্ন করা। চিন্তার জগতে ঝড় শুরু হলো। ধর্মের মূল ভিত্তি হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, জান্নাত জাহান্নাম। কিন্তু মৃত্যুর পর জীবন আছে কি না আমি তো নিশ্চিত হতে পারিনি। যদি না থাকে তাহলে তো বেঁচেই গেলাম। সত্যি যদি মৃত্যুর পর কোনো জীবন থাকে, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, তখন কি করব? আমাকে ধর্ম সম্পর্কে ক্লিয়ার হতেই হবে, এসবের উত্তর বের করতেই হবে। উঠে পড়ে লাগলাম, এভাবে হবে না। প্রশ্নগুলো ভাগ করে নেই। প্রথমত, আমি কে? আমি তো আমি কি পৃথিবীতে সরাসরি এসেছি? না। তাহলে আব্বু আম্মুর মাধ্যমে। তারাও। এভাবে পেছনে যেতে যেতে সর্বপ্রথম কারা? সবাই বলে তারা আদম হাওয়া। কিন্তু তারা? বিবর্তনবাদ বলছে মানুষ এসেছে এব থেকে। আচ্ছা, তাহলে আদম হাওয়া এব থেকে আসা প্রথম মানুষ। কিন্তু কিন্তু কি? কিন্তু কোনো পশু পাখি জন্তু জানোয়ার এদের জন্য তো ধর্ম নেই। মানুষ একটা জন্তুর রূপান্তর মাত্র। তাহলে হঠাৎ কেন শুধুমাত্র মানুষের জন্যই ধর্ম থাকবে? বিবর্তনবাদ অনুযায়ী কত জন্তু জানোয়ারের রূপান্তর হয়েছে, তাদের থেকে মানুষ এত আলাদা কেন? মাত্র 10,000 বছরের ব্যবধানে মানুষ পৃথিবীর সকল প্রাণী থেকে এত উন্নত হয়ে গেল। শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে বিশেষ সম্পর্ক থাকলে তারা মানুষের মতো না হলেও অন্তত কিছুটা হলেও অন্য সব প্রাণীর থেকে সভ্য থাকার কথা। কিন্তু শিম্পাঞ্জিও অন্য জন্তুর মতোই, কোনো পার্থক্য নেই। আবার এত সময় পার হয়ে গেল আর কোনো প্রাণীর রূপান্তর হচ্ছে না কেন? নিজেকে পুরোপুরি নিয়োজিত করলাম বিবর্তনবাদে। একদিকে বিবর্তনবাদীদের যুক্তি, অন্যদিকে বিরোধীদের যুক্তি। দোটানায় কেটেছিল বেশ কিছুদিন। অবশেষে বিবর্তনবাদ সম্পর্কে ক্লিয়ার হলাম। নিজে প্রাণ সৃষ্টি হয়ে একটার পর একটা হতে হতে এসেছে পৃথিবীর কোটি কোটি প্রাণী, এটা বিজ্ঞান সমর্থন করে না। উপরন্তু ডারউইন তার বইয়ে বিবর্তনবাদ প্রমাণের যেসব ফলসিফিকেশন টেস্ট দিয়েছেন, সেসব টেস্ট অনুযায়ী বিবর্তনবাদ ভুয়া প্রমাণিত হয়। ততদিনে এটা ক্লিয়ার যে মানুষ এব থেকে আসেনি। মানুষের মতো অন্যান্য প্রাণীও স্বতন্ত্র বৈশিষ্ট্যের। কোনো প্রাণী অটোমেটিক্যালি একটা প্রাথমিক পর্যায় থেকে আসেনি। বিবর্তনবাদ আসলেই একটা ফালতু থিওরি। এই একই সময়ে পেলাম অ্যাপেন্ডিক্স আসলে অপ্রয়োজনীয়, কিংবা ডিজাইনগত ভুল নয় বরং অনেক বেশি প্রয়োজনীয়। এতই প্রয়োজনীয় যে বিজ্ঞানীরা এখন অ্যাপেন্ডিক্সকে বলে সাইলেন্ট হিরো। দুটি প্রশ্নের উত্তর পেলাম, কিন্তু মহাবিশ্বের সৃষ্টি? বিজ্ঞানীরা সবাই একমত যে চিরকাল ধরে এই মহাবিশ্ব এভাবে নেই, একটা সময় সৃষ্টি হয়েছে। কিন্তু কিভাবে? বিগ ব্যাংয়ের মাধ্যমে। ওকে, কিন্তু বিগ ব্যাংয়ের আগে কি ছিল? আবার সেই সেভ করা পোস্টটি মনোযোগ দিয়ে পড়লাম, কিন্তু সেখানে এই উত্তর নেই। এবার বিগ প্রবলেম ইজ বিগ ব্যাং। এখানেও দু দলের উপস্থিতি আছে, কেউ ধর্মের পক্ষে, কেউ বিপক্ষে। আমি দুদিকের লজিকগুলো দেখছি। এবার কিন্তু হতাশ নই, নিশ্চয় বিবর্তনবাদের মতো সমাধান বের হবে। পড়ছি। শীতের রাত, লেপের নিচে শুই, ইন্টারনেটে ঘাটাঘাটি করছি। এবার আশ্চর্য হওয়ার পালা। কেন? আরে যারা দাবি করছে স্রষ্টা নেই, তারাই উত্তর দিতে পারছে না যে কিভাবে বিগ ব্যাংয়ে শুরু হলো। টাইম, স্পেস, ম্যাটার তাদের নিজেদের কাছে একটা বড় পাজেল। এটা বলছে, সেটা বলছে, কিন্তু এটা সেটাই আমি বিশ্বাসী নই। প্রমাণ লাগবে, প্রমাণ নেই। মানে কি? প্রাণী জগৎ এমনি এমনি আসেনি, মহাবিশ্ব নিজে নিজে সৃষ্টি হয়নি। তাহলে স্রষ্টা নেই এর পক্ষে যে দুটি দাবি ছিল, কোনোটির প্রমাণ নেই। উত্তর যে কোনো দুটির একটি, হয়তো স্রষ্টা আছে, নয়তো নেই। নেই এর পক্ষে যেহেতু কোনো প্রমাণ নেই, তাহলে স্রষ্টা আছে। গ্রামের বাড়ি, দরজা খুলে উঠানে বের হলাম। এই প্রচণ্ড শীতেও আমার গরম লাগছে। আজ আমি স্রষ্টার সমাধান পেলাম। কিন্তু ধর্ম? কারো সাথে কিছু শেয়ার করিনি, মনে মনে আছে সব, কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না আমার। একদিন এক বন্ধুর মোবাইলের ফোল্ডারে ঘুরছি, এইটা সেটা প্লে করছি আর স্টপ করছি। হঠাৎ একটা ভিডিও প্লে হলো। কোট টাইপলে একজন লোক খ্রিস্টান মিশনারিকে নাস্তানাবদ করে প্রমাণ করে দিলেন যে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেননি। একসাথে ডাবল চমক পেলাম। প্রথম চমক মিশনারির লাজারব, দ্বিতীয় চমক তার রেফারেন্স বলার স্টাইল। এও সম্ভব?
বন্ধু আমাকে বলল, চিনিস না তাকে? আর এই লোক আর কি, ডাক্তার জাকির নায়েক। সেই দিন তার থেকে ছোট ছোট খণ্ডের কয়েকটি লেকচার নিয়ে। একটি লেকচার ছিল কুরআন ও আধুনিক বিজ্ঞান, সাংঘর্ষিক নাকি সম্পূরক। এ লেকচারে কুরআনের বৈজ্ঞানিক আয়াত যত শুনছি ততই অবাক হচ্ছি। সম্পূর্ণ লেকচার সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠলাম। সেই রাতে ঘুম হয়নি বললেই চলে। পরের দিন আব্বার পকেট থেকে নিজ হাতে টাকা নিয়ে একটা বাংলা অনুবাদসহ কুরআন কিনে আনলাম। আবার লেকচার প্লে করলাম, রেফারেন্স লিখলাম, চেক শুরু। কোরআনে বিগ ব্যাং, গ্রহ নক্ষত্রের গতি, ভ্রূণবিদ্যা সংক্রান্ত আয়াত। আমি সংশয় থেকে মুক্ত হইনি, কিন্তু হৃদয়ের গভীরে কেমন একটা উতাল পাতাল অবস্থা শুরু হলো। সেটা কেমন ছিল? খুব কষ্ট হচ্ছিল নাকি কোনো অজানা উচ্ছ্বাস? আমার দম বন্ধ হয়ে আসছিল কেন? আমি শুয়ে পড়লাম, বড় বড় শ্বাস নিচ্ছি। ঠিক ওই মুহূর্তে পৃথিবীর কোনো কিছুর সাথে সম্পর্ক নেই আমার। মনে পড়ল, আমি তো অজু করিনি। কোরআন পড়তে তো অজু করা লাগে। অজু করে আসলাম। প্রথমে সূরা ফাতিহার অর্থ পড়লাম। আরও পড়তে ইচ্ছে হচ্ছে। তখন আরবি পড়া ভুলে গেছি, শুধু বাংলা অর্থ পড়ে যাচ্ছি। কাজগুলো কি আমি করছি নাকি কেউ আমাকে করাচ্ছে? বুঝে উঠতে পারছি না, বুঝতে চেষ্টাও করছি না। সূরা বাকারা পড়ছি তখন। জান্নাত জাহান্নামের বর্ণনা, নবীদের ঘটনা, শয়তানের অবাধ্যতা, কখন কোন সিকুয়েন্স থেকে কোন সিকোয়েন্সে যাচ্ছে, কেন সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কিন্তু কুরআন বন্ধও করতে পারছি না, উঠতেও পারছি না। পড়ছি সূরা বাকারার ২৮ নম্বর আয়াত। কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ? অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন। পুনরায় তিনিই তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। আয়াতটি পড়ে চুপ করে বসে আছি। একটি লাইন। আমাকে প্রশ্ন করা হচ্ছে, অতীতের কথা বলছে যা আমি জানি না, বর্তমানের কথা বলছে, বলছে ভবিষ্যতের কথা, ভবিষ্যতেরও ভবিষ্যতের কথা। অন্যরকম অনুভব পাচ্ছি। সাইমুম সিরিজ, বনহুর, হিমু, মিসির আলী কোনো কিছুতেই এমন অনুভব করিনি। কিছুই তেমন বুঝতে পারছি না, কিন্তু পড়ে যাচ্ছি। এবার পড়ছি সূরা বাকারার ৮১-৮২ নম্বর আয়াত। যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে। আমি ভীষণ আবেগী হয়ে উঠলাম। হু হু করে কেঁদে উঠলাম। কান্না কোনোভাবেই থামছে না, কোনোভাবেই না। হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছি, কেউ যেন শব্দ না শুনে। কুরআন যে আল্লাহর বাণী তখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। কিন্তু কেন কাঁদছি আমি জানি না। নিজেকে কোনোভাবেই সামলাতে পারছি না। হৃৎপিণ্ডে যেন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। আমার এখনও অনেক প্রশ্ন বাকি আছে, কিন্তু তার আগেই কেন কুরআনের প্রতি এমন অনুভব হলো? গড়িয়ে বিকাল, বড়ই অলস সময়। দুপুরের ভুরি ভোজনের পর অলস শরীরটা চায় এই সময়টাকে কাজে লাগাতে। শরীরটাকে এলিয়ে দিলাম বিছানায়, কিন্তু মস্তিষ্ক অলসতা ছেড়ে হাতড়িয়ে বেড়াচ্ছে প্রশ্নগুলোর উত্তর। একটি লেকচার প্লে করে চোখ বন্ধ করে আছি। হঠাৎ কানে বেজে উঠল, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন। আবার কুরআন খুলে চেক করলাম। আমার কাছে কেন যেন মনে হলে এই কথাগুলো আমাকে বলা হচ্ছে। সেদিনে আসর সালাত আদায় করলাম। সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, আমি একা। প্রাণ খুলে দোয়া করলাম। জীবনে প্রথমবারের মতো মনে হলো আমার কথাগুলো আসলেই কেউ শুনছেন। দোয়া ফোকাস অংশ ছিল, আল্লাহ, আমি নিশ্চিত আপনি আছেন, কিন্তু নিশ্চিত হতে পারছি না কোন ধর্মকে আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। আমি এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম সম্পর্কে জানি না। এই ধর্মের নিয়মে নামাজ পড়তে হয় তাই পড়লাম। যেই ধর্ম সঠিক সেই ধর্ম সম্পর্কে আমাকে জানিয়ে দিন, আমি সেই ধর্মই গ্রহণ করব। যদি তার আগেই আমি মরে যাই তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। সেদিন থেকে আমার মনের অবস্থা পুরোপুরি পাল্টে গেল। মসজিদ যেন এক অদ্ভুতভাবে আমাকে টানছে তখন। সেদিন থেকে নিয়মিত সালাত আদায় শুরু করি। এক বন্ধুর মাধ্যমে ঢাকা থেকে বাংলা অনুবাদ সহ একটি হাদিসের কিতাব বানালাম। হাদিসের কিতাবের ভিন্নতা সম্পর্কে আমার জানা ছিল না। সেই কিতাবটির নাম সহিহ বুখারী শরীফ। প্রথম দিনই ৫০টি হাদিস পড়ে ফেলি। কোরআনের মতো অনেক কিছুই বুঝতে পারছি না, তবুও পড়ে যাচ্ছি। সত্যমিথ্যার দ্বন্দ্বের ঘোর অমানিসা তখনও কাটেনি, কিন্তু ভিতর থেকে অন্যরকম অনুভব কাজ করছিল প্রতিটি মুহূর্তে। অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলাম, রমজান মাস। ইতিমধ্যে পুরো কুরআনের অনুবাদ পড়া শেষ। এক ভাইয়ের সন্ধান পাই,
যার কাছে মুহতারাম জাকির নায়েকের অনেক লেকচার আছে। কাল বিলম্ব না করে সবগুলো লেকচার সংগ্রহ করলাম। প্রধান প্রধান ধর্মগ্রন্থসমূহের স্রষ্টার ধারণা লেকচারটি দেখলাম। পরের দিনই গীতা কিনে আনলাম। অন্যান্য গ্রন্থগুলো তখনও পাইনি। দিনরাত পড়ে কয়েকদিনের মধ্যে গীতা পড়ে শেষ করলাম। এক লাইব্রেরিয়ানের মাধ্যমে অর্ডার করে বেদ চতুষ্টয় সহ হিন্দু ধর্মের বেশ কিছু গ্রন্থ সংগ্রহ করলাম। সেগুলো পড়া চলছে পুরোদমে। একসময় ক্লিয়ার হলাম হিন্দু ধর্মের মূর্তি পূজা গ্রন্থ অনুযায়ী অনুমোদিত নয়। ইতিমধ্যে গ্রন্থের বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ল আমার চোখে। দ্রষ্টার পাঠানো কিতাবে অসঙ্গতি থাকবে এটা আমি মেনে নিতে পারলাম না। তখন হিন্দু ধর্ম সম্পর্কে আত্মসিদ্ধান্তে চলে আসি। খ্রিস্ট ধর্ম সম্পর্কে আগ্রহের কমতি ছিল না, কিন্তু বাইবেল সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমার তৎকালীন বাসস্থান থেকে খ্রিস্টার পাড়া প্রায় 10-12 কিলোমিটার দূরে। সন্ধান পেয়েই জানার জন্য চলে গেলাম। মুহতারাম জাকির নায়েকের লেকচার থেকে যা জানলাম সেই জ্ঞান নিয়ে ডিরেক্ট ফাদারের উদ্দেশ্য গির্জায়, কিন্তু ফাদার কোনোভাবেই আমার সাথে কথা বলতে রাজি হচ্ছেন না। এমনকি তিনি কখনো সামনে আসেননি। গেটের সিকিউরিটি গার্ড খুব বিরক্ত হতো এবং সরাসরি বলে দিত ফাদার নেই। অনেক নাটকীয়তা করে একদিন এক খ্রিস্টান ভাই থেকে তথ্য নিলাম কখন কোথায় গেলে ফাদারকে পেতে পারি। তথ্য অনুযায়ী ফাদারকে খুঁজে পেলাম। ফাদারের বিরক্তিভাব চোখে মুখে ফুটে উঠলেও আমার সাথে হাসি মুখেই কথা বলেছেন, কিন্তু আমার প্রশ্ন পাশ কেটে কেটে অন্যদিকে চলে যান তিনি। সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? তিনি উত্তর দিলেন, দেখুন, এসব টপিক নিয়ে কথা বলা সরাসরি পোপের পক্ষ থেকে নিষেধ আছে। এ কথা বলেই তিনি মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিলেন। এখন ধর্মগ্রন্থ পড়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু বাইবেল কোনোভাবেই সংগ্রহ করতে পারছি না। ধর্মগ্রন্থের অ্যাপস পাওয়া যায় তা জানা ছিল না। হঠাৎই প্লে স্টোরে বাইবেলের কিং জেমস ভার্সনের অ্যাপস পেলাম, সাথে সাথে ডাউনলোড করে নিলাম। বারবার ওই আয়াতের কথা মনে পড়ছে, আল্লাহর পথে সাধনাকারীকে তিনিই সাহায্য করবেন। লিখে রাখা রেফারেন্সগুলো মিলালাম। সাধারণ ইংরেজির সাথে অনেক পার্থক্য হওয়ায় ডিকশনারি খুঁজে খুঁজে অর্থ মেলাতে বেশ কিছুটা বেগ পেতে হলো। বাইবেলের বাংলা পিডিএফ খোঁজা শুরু করলাম, পেয়েও গেলাম, কিন্তু মূল ইংরেজির সাথে অনুবাদে এত বেশি পার্থক্য যে ইংরেজি পড়ে বাংলার চেয়ে ভালো বোঝা যায়। অনেক ভাষণে করা হয়েছে কারচুপি, ইংরেজি বাইবেল বলছে এক, অনুবাদ করা হয়েছে আরেক। ততদিনে খ্রিস্টধর্মের অনেক কিছু জেনেছি। খ্রিস্টধর্মের মূল বিশ্বাস টিকে আছে যিশুর ক্রুশিবিদ্ধ হওয়ার উপর ভিত্তি করে, কিন্তু জাকির নায়েক বাইবেল থেকে প্রমাণ করে দিলেন যে যিশু ক্রুশবিদ্ধ হননি। তিনি প্রায় 50টি রেফারেন্স দিয়েছেন বাইবেল থেকে। সবগুলো রেফারেন্স চেক করলাম। উইলিয়াম ক্যাম্পেলের সাথে বিজ্ঞান, কুরআন এবং বাইবেল নিয়ে বিতর্ক দেখালাম। ডক্টর মরিস বুকাইলির আল কুরআন, বাইবেল এবং বিজ্ঞান বইটিও পড়লাম। অনেক কিছুই বুঝিনি, কিন্তু মূল বিষয় ধরতে পেরেছি। সব মিলিয়ে খ্রিস্ট ধর্ম যে কোনোভাবেই মুক্তির পথ হতে পারে না, এ ব্যাপারে আমার কোনো প্রকার সন্দেহের অবকাশ রইল না। এতদিনে সত্যিকার অর্থে ইসলাম আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। এবার আমার কাজ ইসলামে নিজের স্থান করে নেওয়া। আমি নিজেকে বলতে পারছি এখন আমি সংশয়ী নই কিংবা জন্মগত মুসলিমও নই। নিজ সিদ্ধান্তে ইসলামকে দ্বীন হিসেবে মেনে নেওয়া মুসলিম। ইসলামের মূল বিষয়গুলো জানতে শুরু করি। বিস্তারিত জানতে গিয়ে বুঝতে পারলাম প্রচলিত ইসলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কুরআনিক ইসলামের পার্থক্য বেশ বড় ধরনের। এমনকি ভৌগোলিক পরিবর্তনের সাথে পার্থক্যেরও পরিবর্তন হতে থাকে। পরিচিত হয়ে বিভিন্ন মত পার্থক্যের বিশ্বাসী ভাইদের সাথে সবার কথা মনোযোগ দিয়ে শুনি, সবার থেকে শিখতে শুরু করি। ইসলাম জানতে আমার আগ্রহ দেখে বই সাজেস্ট এবং গিফট করেন অনেকেই। ততদিনে বাইবেল সংগ্রহ হয়ে গেছে, পাশাপাশি চলছে তুলনামূলক ধর্মতাত্ত্বিক গবেষণা। এর কাছে ছুটে যাওয়া, ওর কাছে ছুটে যাওয়া, ইন্টারনেটের বিশ্বস্ত সাইট থেকে জানা, পুরোটা সময় কাটছে ধর্ম নিয়ে। সেই থেকে হাতেখড়ি। ইসলামকে জানার পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থের অসারতা, পরিবর্তন, পরিবর্ধন, কর্তন দেখতে দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা ভবিষ্যৎবাণীগুলো নিয়ে লুকোচুরি দেখে আর অবাক হইনি। এখন কোনো কিছুতেই তেমন একটা অবাক হই না। সামান্য কথার সাথে বৃত্তের কথা ভুলে গেলে কিভাবে হবে? হ্যাঁ, বৃত্ত। কল্পনায় একটি বৃত্ত এঁকে ফেলুন। এই পৃথিবীতে আসার আগে আমি ছিলাম না এমন কিন্তু নয়। আল্লাহ আমার রূহ সৃষ্টি করে রেখেছিলেন বহু আগের থেকেই। সেই বহুর আমি পৃথিবীতে একটা দেহ সৃষ্টি করে আল্লাহ সেই দেহে রূহ স্থাপন করলেন।
একটি দেহ নিয়ে পৃথিবীতে আমার পার্থিব জীবন শুরু, ঠিক একটা সময় এই দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করে নিয়ে যাবেন আল্লাহ, এখানেই পার্থিব জীবন শেষ। তাহলে রূহের জগৎ থেকে পৃথিবীতে এসে কিছুকাল অবস্থান করে পার্থিব জীবনচক্র শেষে আবার ফিরে যাব রূহের জগতে। ঠিক বৃত্তের মতো, যেই বিন্দু থেকে শুরু করলাম সেই বিন্দুতে এসে শেষ। সুতরাং আমার পার্থিব জীবন সত্যিকার অর্থে একটি বৃত্তের মাঝে সীমাবদ্ধ। ধ্রুব সত্য হল বৃত্তের কেন্দ্রবিন্দু আল কুরআন। কেন্দ্র থেকে যে অক্ষরেখা দিয়ে সফলভাবে সম্পূর্ণ বৃত্তটি আঁকতে পারব, সে অক্ষরেখাটি প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন্দ্র ছাড়া বৃত্ত আকার চিন্তা করা তো সম্ভব নয়। আবার অক্ষরেখা থেকে বিচ্যুত হওয়া মানেই বৃত্তের বৃত্তীয়মান হারানো। কেন্দ্র কিংবা অক্ষরেখা থেকে যতই আমি বিচ্যুত হব, ততই আমার বৃত্ত অসম হতে থাকবে। অসম বৃত্ত কখনোই আমাকে পৌঁছাতে পারবে না কাঙ্ক্ষিত গন্তব্যে। ইসলামকে জানতে গিয়ে বুঝতে পেরেছি, আমরা মুসলিমরা শুধু অক্ষরেখা থেকে নই, অনেক বিচ্যুত হয়ে পড়েছি কেন্দ্র থেকেও, যার ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন দল, মত, ফেরকা, তরিকা। ভালোবাসার বড়ই অভাব, একমতের অনুসারীর প্রতি ভিন্ন মতের অনুসারীদের। সরে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে দেওয়া সরলরেখা থেকে। অথচ ভিন্ন মতগুলোকে একপাশে রেখে, এক ভাই অপর ভাইয়ের হাতে হাত রেখে কেন্দ্র এবং অক্ষরেখা ধরে গঠন করতে পারি সুষম বৃত্ত, যেই বৃত্ত আমাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে জান্নাতে। একটি কথা স্পষ্ট, বৃত্তের পরিধিতে আমার কোনো হাত নেই, কিন্তু কেন্দ্র এবং অক্ষরেখায় আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। নিজ অনুগ্রহে কেন্দ্র এবং অক্ষরেখা চিনিয়ে দিয়েছেন। প্রিয়তম রাসূল দেখিয়ে দিয়েছেন কোন রেখাটি সরল। এখন আমি কেন্দ্র ঠিক রেখে সঠিক অক্ষরেখায় সুষম বৃত্ত গঠন করব, না কেন্দ্র কিংবা অক্ষরেখা ছেড়ে বৃত্ত ধ্বংস করে ফেলব, সেটা আল্লাহ আমার ইখতিয়ারে দিয়েছেন। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কেন্দ্র এবং অক্ষরেখা ঠিক রেখে সুষম বৃত্তটিকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল রেখার উপর অটল রাখতে পারি। হে আল্লাহ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন।